আমরা ঐক্যের ডাক দিতে চাই, আমরা তাদের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করতে চাই, আমরা তাদেরকে নিয়ে একই সাথে চলতে চাই। তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি, তারা নির্বাচনে যদি আবার ফিরেও আসে তবু আমরা সাথে রয়েছি। আমরা সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। শেষ কথা বলবেন, তারা তো বর্জন করেছে, আপনারা বলছেন যে আপনারা এটা লড়বেন, সবকিছু মিলে আসলে কি বলার আছে? সব কিছু মিলে জাকসু নির্বাচন আমাদের দৃষ্টিতে প্রশাসনের যে টেকনিক্যাল এরর ছিল, সেই টেকনিক্যাল এররগুলো ম্যাসিভ আকারে হওয়ার জায়গাগুলো থেকে অনেকাংশে শিক্ষার্থীরা রুখে দিয়েছে। শিক্ষার্থীরা যে কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা ফাঁদে পা দেয়নি। সেক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এখনও হলগুলোতে গেলে দেখতে পাবেন, হলগুলোতে এখনও শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে আছে। আমাদের সর্বশেষ শুনলাম উপাচার্য স্যারও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত লাইন শেষ হবে না সে ততক্ষণ পর্যন্ত যেন ভোট গ্রহণ করা হয়। তো সুতরাং এটি প্রতীয়মান যে আসলে শিক্ষার্থীরা খুব স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছেন। সুতরাং এটি আসলে শিক্ষার্থীদের এই জায়গাটাই দেখা উচিত যে শিক্ষার্থীরা নির্বাচনে কতটুকু অংশগ্রহণ করছে এবং কতটুকু তারা সমর্থন দিচ্ছে। জায়গাগুলোতে যথেষ্ট স্বচ্ছ ছিলাম, কিন্তু আমাদের প্রতি যে অ্যাবস্ট্রাক্ট দায়গুলো নিয়ে আসা হয়েছে সেগুলোর কোনো প্রকার কনক্রিট ডকুমেন্ট কিংবা কনক্রিট এভিডেন্স ছিল না। সুতরাং আমরা মনে করি আমরা আমাদের জায়গায় যথেষ্ট বিচক্ষণতার সাথে আমরা ঠান্ডা মাথায় আমরা ডিল করেছি এবং আমরা শিক্ষার্থীদের দাবি আদায়, শিক্ষার্থীদের সমর্থন আদায় করতে অভিযোগ করা হচ্ছে যে জামাত নেতার যে সংশ্লিষ্টতা বলা হচ্ছে, সেটা আপনি আবার বলছেন যে বিএনপি নেতা। আসলে এই জলঘোলা কেন? আসলে এই জলঘোলা আসলে শুরু হয়েছে, জলঘোলা করা হয়েছে আসলে অভিযোগটা আনার কারণে। কারণ আমি যেহেতু আপনাকে দেখিয়েছি যে উনি আসলে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট, বিএনপির ক্রমাগত বিএনপির পোস্ট একের পর এক দেখতে পেয়েছেন আপনি, এটা কোনো একটা দুটা পোস্ট না। তো সেক্ষেত্রে উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আমরা তো বলিনি যে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কারো কোম্পানির ইভিএম করবো না। আমরা বলতেছি যে ইভিএম মেশিনের ত্রুটি আছে কি নেই সেটা আমরা যাচ করতে চেয়েছি, কিন্তু আমরা এমন বলিনি যে কোন কোম্পানির জন্য। সেক্ষেত্রে বলতে গেলে তো বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সে জায়গাটা মেন ফোকাস হওয়া উচিত। তবুও যেহেতু ওনারা জামাতের প্রসঙ্গ এনেছেন, সে জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি উনি আসলে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট না, বরং উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আচ্ছা, আপনারা তাহলে শেষ পর্যন্ত লড়ে যাবেন? না, আমরা অবশ্যই শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দেবে, শিক্ষার্থীদের ম্যান্ডেটের জন্য আমরা লড়ে যাবো। শিক্ষার্থীরা আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা তাদের জন্য কাজ করবো, শিক্ষার্থীরা নির্বাচিত না করলে আমরা আমাদের মতো করে কাজ করবো, তাদের জন্য কাজ করবো, কোনো আমাদের অসুবিধা নেই। আমরা বলেছি দেখেন, এটা আসলে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি অংশগ্রহণ করবেন না এটা অবশ্যই তাদের রাইট রয়েছে, সে জায়গায় তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমরা মনে করি শিক্ষার্থীরা রায় দেবেন, শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা সেই রায়টা দেবেন এবং শিক্ষার্থীরা আসলে সেই বাছাইটা করে নেবেন আর কি, যে আসলে এই ক্যাম্পাসের এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি হয়েছে না, তাদের দ্বারা আসলে আমরা নির্বাচিত হয়েছে কি হয়েছে। নির্বাচনে ভোট বর্জন করলে এতে প্রশ্নবিদ্ধ হবে কিনা নির্বাচন, আপনার কাছে কি মনে হয় একটু বলবেন? গণতান্ত্রিক সৌন্দর্য কী ছিল আসলে? গণতান্ত্রিক সৌন্দর্যটা আসলে যা ছিল সেটা গণতান্ত্রিক সকাল থেকে কিংবা গতকাল থেকেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি যেই প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচনের সার্বিক নিরাপত্তা, নির্বাচনের যে প্রাক্তন ইস্যু এবং একই সাথে যেই ট্রান্সপারেন্সির জায়গাগুলো যেভাবে হার্ম হয়েছে, আমার কাছে মনে হয় সেই জায়গা থেকেই এই সিস্টেমেটিক ফলটা তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রশাসনেরও দায় রয়েছে, এক্ষেত্রে কিছু রাজনৈতিক দলেরও দায় রয়েছে। সে জায়গায় আমরা মনে করি শিক্ষার্থীরা যদি সবাইকে ম্যান্ডেট দেয় সে জায়গায় সেটি হবে মুখ্য ব্যাপার। এখানে কেউ বর্জন করেছে কি করে নেই, কত পার্সেন্ট শিক্ষার্থী এখানে ভোট কাস্ট করেছে, কত পার্সেন্ট শিক্ষার্থী রায় দিয়েছে, সেটা আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত এবং সেটা নির্বাচন কমিশনারই আসলে নির্ধারণ করবে। এক লাইনে বলবেন ছাত্র দলের উদ্দেশ্যে কি বলবেন এই বর্জনের? আমরা